আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমরা আপনাদের মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট লাংকাউইতে ঘুরতে গেলে বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট সম্পর্কে ইন-ডেপথ আইডিয়া দিব। আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইওয়েতে এয়ার এশিয়া দিয়ে লাংকাউই ভ্রমণ করেছিলাম। একটা জিনিস বলে রাখা ভালো, এয়ার এশিয়াতে অনলি ক্যাবিন লাগেজ ইনক্লুডেড থাকে। আপনারা যদি চেকড ব্যাগেজ ক্যারি করতে চান তাহলে টিকিট কেনার সময় এক্সট্রা পে করে তা ইনশিওর করতে হবে। আমরা এয়ারপোর্টে পৌঁছেই প্রথমে সেলফ চেক ইন করে নিই এয়ার এশিয়াতে। তো সেলফ চেক ইন করার পর আমরা আমাদের ফ্লাইটের জন্য রেডি হয়ে যাই। আমাদের ফ্লাইট অনলি 1 আওয়ার লেগেছিল লাংকাউইতে পৌঁছার জন্য। লাংকাউইতে আসার পরই চারদিকে সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস মনকে প্রফুল্ল করে তুলেছিল আমাদের। লাংকাউইয়ের ম্যাপটি খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এর এক পাশে আছে চেনাং বিচ এবং একদম আরেক পাশে জেটি ঘাটের কাছে আছে কুয়া অঞ্চল। আমরা কুয়া এরিয়ার দি বেরন রিসোর্ট সিলেক্ট করেছিলাম Booking.com থেকে। আমাদের কুয়া এরিয়া সিলেক্ট করার অন্যতম কারণ ছিল কুয়া এরিয়াতে নর্মালি আপনি যদি চেনাং বিচের সাথে কম্পেয়ার করেন তাহলে কুয়া এরিয়ার রিসোর্টগুলোর প্রাইস তুলনামূলক কম হয়। আমরা সুন্দর রাস্তা ধরে এবং দারুণ সব ভিউ দেখতে দেখতে মাত্র 40 মিনিটের মধ্যেই গ্র্যাবে করে পৌঁছে গিয়েছিলাম আমাদের আজকের গন্তব্য দি বেরন রিসোর্টে। চলেন এখন আপনাদেরকে দি বেরন রিসোর্টের ইন-ডেপথ রিভিউ প্রোভাইড করা যাক এবং একটি ভার্চুয়াল ট্যুর দেওয়া যাক। আমরা আজকের রিভিউ শুরু করব দি বেরন রিসোর্টের আমাদের যে রুমটা আমরা নিয়েছিলাম সেই রুমের রিভিউ দিয়ে। আপনারা এই রিসোর্টে আসলে চারিদিকেই খুব সুন্দর গাছপালা দেখতে পারবেন। আর এই রিসোর্ট থেকেই কিন্তু যেটা আপনারা লাংকাউইয়ের অন্যতম টুরিস্ট স্পট দ্য মাহা টাওয়ারের একটি সুন্দর ভিউ পেয়ে থাকবেন। আর এছাড়াও এই রিসোর্টের ঠিক আরেক পাশে আপনারা যদি খেয়াল করেন তাহলে ওইখান থেকে আপনারা লাংকাউয়ের আরেকটি টুরিস্ট স্পট যেটা লাংকাউইয়ের যে ঈগল টাওয়ারটা সেটাও দেখতে পারবেন এই রিসোর্ট থেকে। সো এই রিসোর্টের অন্যতম সুবিধাজনক দিক হচ্ছে এটাই, যেখান থেকে জেটি ঘাট কাছে হয়। আপনারা যদি নর্মালি কোথাও স্পটে ঘুরতে যান, যেমন যেটা যে আপনারা যদি আইল্যান্ড হপিং করতে চান, তারপর ম্যানগ্রোভ ট্যুর দিতে চান, এইসব জায়গাও কিন্তু রিসোর্টের খুবই কাছে। তো এই যে আমাদের রুম 807 নম্বর রুম। চলেন আপনাদেরকে আমাদের রুমের ফুল ভার্চুয়াল ট্যুরটা একটু দেই। খুবই সুন্দর একটা রুম। রুমে প্রবেশ করার পরে আপনারা ফার্স্টে দেখতে পারবেন সুন্দর আলমিরা। এই যে আলমিরাতে আয়রন স্ট্যান্ড ছিল, কাপড় রাখার স্ট্যান্ড ছিল, আর এছাড়াও লকার ছিল। আর এই আলমিরার পাশেই সুন্দর করে ওরা ফ্রিজ প্রোভাইড করেছিল রুমে। আর এখানে ছিল টি কফি মেকারের জন্য। আর এছাড়াও যেটা যে এই টেবিলে আপনারা নর্মালি আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। ওয়াশরুমটা যেটা ছোটোর মধ্যে মোটামুটি সুন্দর ছিল, অত গর্জিয়াস ছিল না, বাট ইউজফুল ছিল আর ক্লিন ছিল। এই যে সুন্দর একটা কার্পেট আপনারা দেখতে পাচ্ছেন। এপাশে টিভি আছে, সুন্দর একটা খাট আছে। আর এছাড়াও যেটা যে এসি রুম ছিল আমাদের, রুমটা সুন্দর। আর এখানে সুন্দর একটা সোফাও আছে যাতে আপনারা বসে আড্ডা দিতে পারেন। এখন আপনাদেরকে এই রিসোর্ট সিলেক্ট করার জন্য আমাদের যে মেইন রিজন যেটা ছিল সি ভিউ রুম। সো সি ভিউটা আপনাদের একটু দেখাই, আপনারা নিজেরাই একটু দেখুন। মাত্র 6,000 টাকায় এরকম সুন্দর সি ভিউ রুম আপনারা পেয়ে যাবেন দি বেরন রিসোর্টে যদি আপনারা বুক করে থাকেন। আর এই সি ভিউ রুমটা থেকে আপনারা এত সুন্দর ভিউ পাবেন যে আপনার টাকা পুরো উসুল হয়েছে এরকম একটা ফিল পাবেন। এখানে আপনারা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবেন, আপনারা এখানে বসে থেকেই সুন্দর করে সমুদ্র উপভোগ করতে পারবেন। আর এখানে সমুদ্র খুবই উত্তাল, রাতের বেলায়ও আপনারা এখানে থেকেই সমুদ্র এনজয় করতে পারবেন, সুন্দর ভিউ পেয়ে থাকবেন আর সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন। তো চলেন এখন আপনাদেরকে আমি এই হোল রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। হোল রিসোর্টের একটা ভার্চুয়াল ট্যুর আমি দিব। আর এছাড়াও এই হোল ভিডিওতে এই রিসোর্টের আমরা যে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পেয়েছিলাম সেটারও একটা রিভিউ থাকবে। চলেন শুরু করা যাক।
পুরোটা রিসোর্টের ভার্চুয়াল ট্যুর তো দেওয়া শেষ। চলেন এখন আপনাদেরকে এই রিসোর্টে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যেসব আইটেম পেয়ে থাকবেন সেসব আইটেম একটু তুলে ধরা যাক। আর এখানের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একদম সমুদ্রের পাশে হওয়াতে সকাল সকাল আপনার মনটা খুবই ভালো হয়ে যাবে, আপনি খেয়েও খুব তৃপ্তি পেয়ে থাকবেন। আমি এখানের অনেক ধরনের আইটেমই ওরা প্রোভাইড করেছিল, তবে আমি লোকাল আইটেমগুলো খুব একটা ট্রাই করিনি। আমি জাস্ট ট্রাই করেছিলাম ওদের চিকেন সসেস, এছাড়াও ট্রাই করেছিলাম ওদের ফ্রাইড নুডলস, এগ অমলেট, ব্রেড, এছাড়াও ট্রাই করেছিলাম ওদের ফ্রেশ জুস এবং কফি। আমি যে আইটেমগুলো ট্রাই করেছিলাম আমার কাছে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো লেগেছে। আমি যেহেতু সবগুলো আইটেম স্পেশালি লোকাল আইটেম ট্রাই করতে পারিনি, তাই আমি ওই আইটেমগুলো রিভিউ দিতে পারবো না। দেন অলসো যেটা যে আমি ওইখানে যারা গেস্ট ছিল তাদের কাছ থেকে তাদের খাওয়া দেখে যেটা বুঝতে পারলাম যে ওদের লোকাল আইটেমগুলোর টেস্ট ওদের কাছে বেশ ভালো লেগেছে। আমি ওদের ফুডের রেটিং 7/10 দিব। আপনারা নিজেরাই দেখেন রাতের বেলায় এই রিসোর্টটা কত সুন্দর লাগতেছে। এই রিসোর্টে আসলে আপনার রাতের বেলায় নিরিবিলি হাঁটলেও আপনাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর লাইটিং করা ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগবে এই রিসোর্টের একদম সমুদ্রের পাড়ে হওয়াতে রাতের বেলায় আপনারা সমুদ্রের গর্জন শুনতে পারবেন, রুম থেকেও গর্জন শুনতে পারবেন। আর এছাড়াও যে ঠান্ডা শীতল বাতাস বয়ে যাবে সেটা আপনাদেরকে একটা অন্যরকম প্রশান্তির ফিল দেবে। আর এই রিসোর্ট থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টুরিস্ট স্পট লাঙ্কয়ের খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তাই রাতের বেলাও আপনারা আসলে মাহা টাওয়ার অন্যান্য শপিং স্পটগুলো ঘুরে দেখতে পারেন। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আপনারা যারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখেছেন তারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অন্যদিকে আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করবেন। আর আমরা নেক্সট যে ভিডিওটা সেই ভিডিওতে ট্রাই করব যেটা যে আমরা লাঙ্কাউইতে আরেকটা সুন্দর রিসোর্টে ছিলাম, সেটা আবার একদম লাঙ্কাউইয়ের মোস্ট পপুলার চেনাং বিচের খুবই ফেমাস একটা রিসোর্ট। সেই রিসোর্টের ভিডিওটাও আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করবো। সো অবশ্যই আমাদের নেক্সট ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।